আজকের রেসিপিতে থাকছে অয়েল ফ্রি একটি সবজি রান্না। যে সকল বন্ধুরা অয়েল ফ্রি খাবার খাচ্ছ, আশা করি তাদের কাছে আজকের রেসিপিটি অনেকটা ভালো লাগবে। এক ফোঁটা তেল ব্যবহার করব না, তবে খেয়ে কিন্তু বুঝতেই পারবে না এটা তেল না দিয়ে রান্না। তো এখানে কিছু শীতের সবজি নিয়েছি আর এখানে নিয়েছি কিছু মশলা। রান্নাটি অয়েল ফ্রি হলেও কিছু মশলা অবশ্যই লাগবে, তবে এখানে খুব অল্প পরিমাণে মশলা নিয়েছি। আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর আমি এখানে মৌরি গুঁড়ো নিয়েছি। আর নিয়েছি এখানে সরিষা, কালো জিরে, আর নিয়েছি হালকা পরিমাণে একটু হলুদ, লবণ, তেজপাতা আর দুটো কাঁচা লঙ্কা। কড়াইতে 1 গ্লাস জল দিয়েছি। জলটা এবার ফুটে উঠছে। আমি এবার কেটে রাখা সবজিগুলোর ভেতরে যেগুলো শক্ত, একটু সেদ্ধ হতে টাইম লাগে, সেই সবজিগুলো আগে দিয়ে দেব। যেমন আলু, ফুলকপি আর গাজর, এটা সেদ্ধ হতে একটু টাইম লাগে, তো এই তিনটে আগে একটু ভাপিয়ে নেব। তারপর কয়েক মিনিট পর বাকি সবজিগুলো দিয়ে দেব। হালকা করে একটু লবণ দেব, আর কিচ্ছু দেব না। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো তাদের কাছে রিকোয়েস্ট রইল, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থাকবে, আর পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। তো আমি ঠিক 2 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। দেখো খুব ভালোভাবে সবজিটা সেদ্ধ হয়ে যাচ্ছে আর জলটা খুব ভালোভাবে ফুটছে। এবার আমি বাকি সবজিগুলো দিয়ে দেব। এই সবজিগুলো দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে 5 মিনিট সেদ্ধ করে নেব। খুব বেশি এখানে সেদ্ধ করার দরকার নেই। আর এখানে আমি শীতের সবজিটাই ব্যবহার করেছি। শীতের যে কোনো সবজি এখানে ব্যবহার করা যাবে, তবে কালারিং সবজিগুলো ব্যবহার করলে সবজিটা দেখতেও ভালো লাগে আর বাচ্চারা খেতেও পছন্দ করে। তবে আজকের রান্নাটি বাচ্চা থেকে বুড়ো সকলেই পছন্দ করবে। তো আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম প্রায় 5 মিনিট মতো। দেখো খুব ভালোভাবে সবজিটা সেদ্ধ হয়ে গেছে। এবার জল থেকে সবজিগুলো আলাদা করে নেব। তবে বাড়তি যে জলটা আছে সেটা কিন্তু ফেলবো না, সেটাও আমি পরে ব্যবহার করব। তো এবার আমি জলটা ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। 1 ফোঁটা তেল ব্যবহার না করেও রান্না এত টেস্টি হয়ে থাকে, সেটা আজকের ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাবে। তো এবার আমি এই জলটা এক সাইড করে রেখে দিচ্ছি, এটা পরে ব্যবহার করব। কড়াইতে দিলাম 2টো তেজপাতা, আর দিলাম গোটা জিরে আর কালো জিরে। এখানে 5 ফোড়নটা ব্যবহার করা যাবে, তবে মেথিটা অবশ্যই বাদ দিয়ে দেবে, নইলে মেথিটা মুখে ভুগলে তেতো লাগবে। হালকা হাতে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার দিয়ে দেব পেঁয়াজ বাটা। এখানে 1টি পেঁয়াজ বেটে নিয়েছি। এই পর্যায়ে পেঁয়াজ বাটা অবশ্যই ব্যবহার করবে, পেঁয়াজ কুচিটা ব্যবহার করা যাবে না। এখানে পেঁয়াজ বাটা ব্যবহার করলে পেঁয়াজের যে জুসটা আছে সেটা থেকেই মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। এবার দিচ্ছি রসুন বাটা এবং আদা বাটা। হালকা পরিমাণে একটু জল দেব, তবে খুব বেশি এখানে জল দেওয়া যাবে না। চা চামচের 1 চামচ মতো জল দেব। এবার মশলাটা হালকা হাতে একটু কষিয়ে নেব, তারপর আরেকটু জল দেব, বাকি মশলাগুলো দিয়ে দেব। এবার 1 চামচ করে জল দিতে হবে আর মশলাটা কষাতে হবে। এই পর্যায়ে জল অবশ্যই লাগবে, তবে জলের মাপ অবশ্যই অল্প করে দিতে হবে। তেলের কোনো প্রয়োজন নেই, জলের ভেতরেই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। একদমই কাঁচা মশলার গন্ধ করবে না, তারপরে আবার স্বাদে কিন্তু অতুলনীয় হবে। একবার ট্রাই করে দেখতে পারো। তো মশলাটা দেখো অনবরত আমি কষিয়ে নিচ্ছি। এবার এখানে একটু জলের প্রয়োজন আছে, আমি আর 1 চামচ জল দিয়ে দেব। তেল ছাড়া যে সকল বন্ধুরা খাবার খাও, আশা করি তাদের আজকের ভিডিওটি ভীষণ ভালো লাগবে। তো মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে খুব সুন্দর সুগন্ধ দিচ্ছে। এবার সেদ্ধ করে রাখা সবজিটা দিয়ে দেব। সবজিটা দিয়ে আমি কষাবো না, 1 মিনিট নাড়াচাড়া করে নেব, যাতে সবজির ভেতরে পুরো মশলাটা খুব ভালো করে ঢুকে যায়। এখানে মশলাটা কষানোর কোনো প্রয়োজন নেই। নাড়াচাড়া করে পুরো মশলাটা কষানো হয়ে গেছে। তখন আমি সবজির যে রান্না করা জলটা ছিল সেটা দিয়ে দেব। এখানে বাড়তি জলের প্রয়োজন নেই। এবার ওপর থেকে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা, আর দেব স্বাদ মতো লবণ। আগে থেকে লবণ দেওয়া ছিল, লবণটা অবশ্যই মাপ বুঝে দিয়ে দেবে। ঝাল খেতে চাইলে এখানে সামান্য লাল লঙ্কার গুঁড়ো দিতে পারো, তবে এখানে আমি খুব একটা ঝাল করব না। 2টো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিলাম। একদম গামাখা ঝোল হবে। এবার ঢাকনা বন্ধ করে রেখে দিচ্ছি। 4 থেকে 5 মিনিট হাতে সময় নিয়ে ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। এই রান্নাটি এতটা সুস্বাদু হয়, কেউ খেয়ে বলতে পারবে না এটা অয়েল ফ্রি রান্না। যাই হোক, বাড়িতে একবার বানিয়ে নিও। ভাত, রুটি সব কিছুর সাথে পরিবেশন করবে, খেতে ভীষণ ভালো হবে। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।